পঞ্চগড়ে যেতে চাই লুৎফরের কাছে। লুৎফর, যেতে দুঃখিত, আমি প্রথমেই যেতে চাই বরিশালে। সেখানে আছেন আমাদের সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন যে হাসপাতালে রোগীদের ভিড় কেমন দেখছেন? সানি, একটু জানিয়ে রাখি, বরিশালে বেশ কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে, যার কারণে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছি যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুরা বেশিরভাগই ভর্তি হচ্ছে। এবং চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বেশিরভাগ শিশুই জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া সহ নানা রোগে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে। সেখানকার চিত্র আপনারা দেখছেন, বেশিরভাগ অভিভাবকই তাদের শিশুদের নিয়ে এখানে আসছেন এবং এসে আসলে চিকিৎসকের জন্য অপেক্ষা করছেন, চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। এবং বেশিরভাগ রোগী কিন্তু বরিশালের বাহিরের জেলাগুলো, উপজেলাগুলো থেকে এসেছে এখানে এবং চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। একটু জানিয়ে রাখি যে শয্যার তুলনায় রোগীর চাপ কিন্তু প্রতিনিয়তই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে। বরিশাল শেরেবাংলা হাসপাতালে দেখা যাচ্ছে প্রতিদিনই প্রায় শিশুরাই কিন্তু এই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। একই বেডে দেখা যাচ্ছে 2-3 জন করেও চিকিৎসা নিতে হচ্ছে। যেহেতু শয্যা সংকট রয়েছে, সেহেতু যারা রোগীর স্বজনরা রয়েছেন তারা বলছেন যে চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ না থাকলেও শয্যা সংকট নিয়ে তাদের কিছু অভিযোগ রয়েছে। একই বেডে 2-3 জন চিকিৎসা সেবা নেয় তাদের কিছুটা হিমশিম খেতে হচ্ছে। এবং চিকিৎসকরা বলছেন যে শয্যা সংকট থাকলেও যথাযথ চিকিৎসা সেবা কিন্তু তারা প্রদান করছে। কোনো রোগী যাতে চিকিৎসা না নিয়ে ফেরত না যায় সেদিকেও কিন্তু তারা নজরদারি করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশাল এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিনই দেখা যাচ্ছে 200 থেকে 300 রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। এছাড়া ভর্তিও থাকছেন প্রায় 200 থেকে 250 রোগী। এবং একটু জানিয়ে রাখি যে বরিশালে শীতের প্রকোপ যেদিন থেকে বেড়েছে সেদিন থেকেই দেখা যাচ্ছে যে রোগীর চাপ বেড়ে যাচ্ছে। এবং যারা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে চিকিৎসা সেবা নিয়ে কোনো ধরনের ত্রুটি তারা দিচ্ছে না। প্রতিদিনই যে রোগীরা ভর্তি হচ্ছে তাদের সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তো বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ স্থানী। এবার শীতের খবর জানতে যুক্ত হচ্ছি পঞ্চগড়ের লুৎফর রহমানের কাছে। লুৎফর, জানাবেন যে পঞ্চগড়ের শীতের প্রকোপ কেমন এবং সেখানকার এখন বর্তমানে তাপমাত্রা কেমন দেখছেন? সানি, আজকে সকালে যে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তাও 11°C। গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 10.2°C। গতকালের তুলনায় আজকের কিন্তু তাপমাত্রা খানিকটা বাড়লেও যে শীতের তীব্রতা এবং পৌষের যে শীতের দাপট সেটি কিন্তু কোনো অংশে কমেনি। আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু কুয়াশা আচ্ছন্ন রয়েছে চারপাশে এবং উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। আমরা গত কয়েকদিনে যদি শীতের চিত্রের কথা বলি, আমরা দেখেছি যে দিনই অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও কাঙ্ক্ষিত যে উত্তাপ সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না এবং বিকেল গড়াতে তাপমাত্রা নামতে থাকে, রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে এবং সকালে কিন্তু আর যদি সকালে দেখা যাচ্ছে কখনো ঘন কুয়াশা, কখনো কিন্তু হালকা কুয়াশায় চারপাশ কিন্তু ভর্তি কুয়াশা আচ্ছন্ন থাকছে। এবং আমি যদি আজকে পেছনের চিত্রটাই দেখাতে চাই যে এই জায়গাটি কিন্তু পুরাতন যে কাপড়ের দোকান, সেখানে কিন্তু জমজমাট ভিড় রয়েছে। শীতের তীব্রতা বাড়লেই এই ফুটপাতের যে পুরাতন কাপড়ের দোকানে কিন্তু ভিড় বাড়ে। বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ তারা কিন্তু পুরাতন কাপড়ের যে দোকান সেখানে কিন্তু তারা ভিড় করে থাকেন। এবং আমরা জানি যে এই জেলায় এখন পর্যন্ত সরকারিভাবে প্রায় 16,000-এর মতো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে জেলায় বিরাট অঙ্কের যে দরিদ্র মানুষ রয়েছে তারপর তুলনায় কিন্তু যে বরাদ্দ সেটি খুবই কম। এই কারণে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। আর তার পাশাপাশি জানিয়ে রাখি যে পঞ্চগড়ের যে সকল হাসপাতালগুলো রয়েছে, সরকারি হাসপাতালগুলো, সেখানে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে বলে আমরা দেখেছি। এবং বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে শিশু এবং বৃদ্ধরা আক্রান্ত হয়ে এই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। তার পাশাপাশি জানিয়ে রাখি, আমরা আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন যে কিন্তু সামনে কিন্তু শীতের তীব্রতা কিন্তু আরো বাড়বে। আর এখন পর্যন্ত কিন্তু সূর্যের দেখা মেলেনি। তো পঞ্চগড়ের প্রান্তিক মানুষেরা কিন্তু সূর্যের অপেক্ষা রয়েছে। তো সানি, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। শীতের খবর জানাতে বরিশাল ও পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এখন জনপদে নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পরে।